কল্যাণীর বঙ্গীয় কুম্ভ মেলা কর্তৃপক্ষকে শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 10ই জানুয়ারি থেকে কল্যাণীর মাঝের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে শুরু হয়েছে বঙ্গীয় কুম্ভ মেলা। চলবে 16 তারিখ পর্যন্ত। এই মেলা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। তাই এই মেলাকে নিয়ে রাজ্যবাসীর মধ্যে একটা আলাদাই উন্মাদনা কাজ করছে। কারণ একদিকে 144 বছর পর উত্তরপ্রদেশে প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ, তার মাহাত্ম্য অপরিসীম। প্রয়াগরাজে 3 নদীর সঙ্গম স্থলে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা, আর বঙ্গীয় কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে ভাগীরথী, যমুনা ও সরস্বতীর যুক্ত স্থলে। কথিত আছে গৌরাঙ্গ মহাপ্রভু এই ঘাটে একদা সতী মাকে নিয়েই স্নান করেছিলেন, তাই এই ঘাটের মাহাত্ম্য অপরিসীম। এদিন মেলা কর্তৃপক্ষ জানিয়েছেন রাজ্য সরকার এই মেলাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। সেন্ট্রাল পার্ক, রামদূত, হনুমান মন্দিরের তরফ থেকে আমরা এখানে আজকে জলছত্র করেছি। যারা এই কুম্ভমেলা আসছে মায়েরচর ঘাটে, তাদের আমরা জল আর বাতাসা আজকে খাওয়াচ্ছি। এটা কি কদিন ধরে থাকবে? এটা 16 তারিখ পর্যন্ত চলবে। প্রত্যেক দিনই এই একই পরিষেবা দিয়েছে? হ্যাঁ, প্রত্যেক দিন সকাল থেকে ভোরবেলা 5টা থেকে আমরা শুরু করেছি। এবার যতক্ষণ লোক থাকবে রাত পর্যন্ত। কীরকম সারা পাচ্ছেন আর কীরকম লোক এখনো পর্যন্ত দিয়েছে? অ্যাকচুয়ালি একটু ডিস্টেন্স বেশি, তো মানুষ হেঁটে আসছে, প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হচ্ছে। প্রচুর গরম, সবার জল তৃষ্ণা পাচ্ছে, সেই চিন্তা করে এটা করা, এবং প্রত্যেকেই আমাদের আশীর্বাদ করছে আর কি। আমি গঙ্গাসাগর মেলাতে গিয়েও যে সাংবাদিক বৈঠক করেছিলাম, সেখানেও বলেছিলাম যে গঙ্গাসাগর মেলা কেবলমাত্র পশ্চিমবঙ্গের মেলা তা নয়, এটা পৌরাণিক মেলা। পুরাণের উল্লেখ আছে, নচেত এই বঙ্গদেশে আসলে ব্রাতস্তম যজ্ঞ করে জাতি উঠতে হতো, এখানে আসলে জাত ক্ষয়ে যেত। হ্যাঁ, কিন্তু একমাত্র গঙ্গাসাগর উপলক্ষে আসলে তাদের জাতের থেকে চ্যুতি হওয়া, বর্ণচ্যুতি হওয়ার কোনো কারণ থাকতো না। অতএব এর একটা পৌরাণিক মান্যতা আছে। সেই পৌরাণিক মান্যতার কথা স্মরণ করে অবিলম্বে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা রূপে ঘোষণা করা উচিত। তবে তার সঙ্গে সঙ্গে রাজ্য এবং কেন্দ্র সরকারকে গঙ্গাসাগর মেলা সম্পর্কে আরো অনেক বেশি ওয়াকিবহাল হতে হবে। সেখানকার পরিষেবা, ভক্তদের পরিষেবা, মন্দির কাঠামো, সেখানকার যাতায়াত ব্যবস্থা ইত্যাদি আরো সুগম করতে হবে। সেখানকার আমাদের যে দাবি ছিল, হয়তো সে কথা মাথায় রেখে মাননীয়া এই 2-1 দিন আগেই 500 কোটি টাকা স্যাংশন করেছেন। এই স্যাংশনটা যাতে আরো বাড়ে এবং টাকাটা যাতে ঠিক মতো ব্যবহার হয়, নদীর উপর দিয়ে ব্রিজ অবিলম্বে তৈরি হয়, যাতে আরো লক্ষ লক্ষ মানুষ মেলার সঙ্গে যুক্ত হতে পারে, এসব নিশ্চিতভাবে আমরা আশা করি। মেলাতে রাজ্য সরকার প্রশাসনিকভাবে সহযোগিতা করেছেন। মাননীয়া নিজে আসতে চেয়েছিলেন, কিন্তু ভিড় এবং অন্যান্য কারণে এসে উঠতে পারেননি, কিন্তু তিনি তার শুভেচ্ছা পাঠিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, এই মেলার কমিটির সঙ্গে থাকবার বার্তা দিয়েছেন। ভবিষ্যতে যেমন যেমন এই মেলার পরিসর বাড়বে, আমরা আশা করব যে তেমন ভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সহযোগিতা এই মেলার সঙ্গে থাকবে। রাজনীতি থেকে ধর্মকে দূরে রাখাই হচ্ছে বাঞ্ছনীয়। ধর্ম চিরন্তন, ধর্ম সনাতন। রাজনীতির যে কোনো মত বা পথ 200-100 বছর 150 বছরের বড়জোর পুরনো হতে পারে, কিন্তু আমাদের সনাতন ধর্ম হাজার হাজার বছরের প্রাচীন। প্রতিটি সনাতনীকে ধর্মের ক্ষেত্রে রাজনীতি মুক্ত থাকা উচিত, এবং যারা রাজনীতি করে, যাদের রাজনৈতিক নেতা বলে আমরা জানি, চিনি, মনে করি, তাদের সরাসরি ধর্মীয় ক্ষেত্রে হস্তক্ষেপ করা উচিত নয়। স্থলের কুম্ভ থেকে মূলগতভাবে আলাদা। বঙ্গকুম্ভ বাঙালির কুম্ভ। সেই বাঙালি, যে বাঙালি রবীন্দ্রনাথের জন্ম দিতে পারে, চৈতন্যের জন্ম দিতে পারে, বিবেকানন্দের জন্ম দিতে পারে, আর তারই পাশাপাশি
নজরুল ইসলামের জন্ম দিতে পারে, যে বাঙালি আপামর মানুষকে তার মানব ভৌম ধর্মাচরণের জন্য বুকে টেনে নিতে পারে, সেই বাঙালির কুম্ভ এই বঙ্গকুম্ভ। এখানে ধর্মীয় আচারের থেকেও মুখ্য হয়ে ওঠে মানব আচার, মানব ইতিহাস, কল্যাণ, সংহতি, ঐক্য, মৈত্রী এবং বিশ্ব মানবতা বিকাশ আর প্রতিষ্ঠা।